আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে ইউএস এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে তো আলোচনা করবে। আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখবেন, আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে একটা ভিজিটর ভিসা নিয়ে অর্থাৎ B1 B2 ভিসা নিয়ে আসলে আমেরিকা ভিজিট করতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আজকে আমি বেশি বিষয়ে কথা না বলে দুটো বিষয় নিয়ে আসলে আমি চাচ্ছি আপনাদেরকে ফোকাস করার জন্য। একটা হচ্ছে যে আমরা জানি যে গত জুলাই মাসের ঠিক মাঝামাঝি থেকে বর্তমান অবধি কিন্তু আসলে একটা অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে। এর মাঝে যাদেরকে আমরা আসলে ডেট পেয়েছিলাম তাদের কিন্তু রিশিডিউল করে কিন্তু একটা আপনার নিউ একটা ডেট কিন্তু অলরেডি চলে এসেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আগামী 5 তারিখের পর থেকে যাদের আসলে ডেট থাকবে, আশা করি সেই ডেট কিন্তু আসলে বহাল থাকবে, এরকমটাই আসলে আমরা একটা ইনফরমেশন আসলে পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এটা গেল আসলে আপনার অ্যাপয়েন্টমেন্ট জটিলতার বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা অলরেডি একবার ডিক্লাইন হয়ে গেছেন, আমেরিকা থেকে ভিসা পাননি, তাদের ক্ষেত্রেও কিন্তু আসলে ডেটটা পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। এছাড়া যারা নিউভাবে অ্যাপ্লিকেশন করবেন নর্মাল ওয়েতে, যদি আপনি শিডিউল যদি আপনি চান, সেক্ষেত্রে মোটামুটি 7 থেকে 8 মাস বা অনেক সময় 9-10 মাস পরে কিন্তু আসলে এই শিডিউলগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। কিন্তু যারা আসলে বারবার রিশিডিউল করেন তারা কিন্তু অনেক সময় 1 মাস অথবা 1.5 মাসের মধ্য দিয়ে কিন্তু আসলে অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভিসা পেয়ে অলরেডি চলে গেছেন। তো যাই হোক, এগুলো হচ্ছে আপনার ওখানকার যে অ্যাপয়েন্টমেন্টের যে জটিলতার বিষয় নিয়ে। এখন মূল যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে কি আসলে ভিসার পরিস্থিতি আমেরিকাতে, কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বা সমসাময়িক পরিস্থিতি ভেদে আসলে আপনি কি আমেরিকার জন্য অ্যাপ্লাই করবেন না করবেন না। অনেকে আমার কাছে এই ধরনের প্রশ্ন করে যে ভাই, এখন কি উপযুক্ত সময় আমেরিকাতে অ্যাপ্লাই করার জন্য? বন্ধুরা, আপনারা জানেন যে 2022 বলেন 2021 বলেন, যখনই বছরের শেষ সময়টা আসে তখন কিন্তু প্রকৃতপক্ষে এই ইউএস এম্বাসিগুলো কিন্তু যারা মোটামুটি কোয়ালিফাইড ব্যক্তি যারা আসলে তাদের দৃষ্টিকোণ থেকে থাকবে, তারা কিন্তু অবশ্যই ভিসা নিয়ে আসলে চলে যেতে পারে আমেরিকাতে। কারণটা হচ্ছে যে আমেরিকার ভিসার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা সবচেয়ে বেশি রেডি করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার মানসিকভাবে আপনাকে স্যাটিসফাইড হতে হবে, আপনার নিজের উপর আপনার কনফিডেন্ট থাকতে হবে। বিকজ ওখানে গেলে আপনাকে 2-3 মিনিট কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলো আসলে কী কী করে এটা নিয়ে আরেকটা ভিডিও আছে, চাইলে আপনি চ্যানেলটিতে রিভিউ করতে পারেন। তবু আমি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলার চেষ্টা করি। বর্তমান সময়টাতে আমেরিকার ভিসাগুলো এমন কিছু লোক পেয়ে যাচ্ছে, আমি তাদেরকে ছোট করে বলছি না, বাট অনেকের আছে প্লেন ভাড়ার টাকা নেই বাট ইউএসএ ভিসা পেয়ে আছে। কিভাবে তারা ভিসাটা পেলো? আবার অনেক দিকে আছে অনেকের অনেক অর্থ সম্পত্তি, অ্যাসেট ভ্যালুয়েশন, এটা সেটা নানান দিকে সে পরিপূর্ণ ব্যক্তি, বাট ইউএস এম্বাসি তাকে রাইট পারসন মনে করেনি, ভেবেছিল যে উনি গেলে হয়তো ওয়ার স্টে করবে, দেন তারা কিন্তু ভিসা দেয়নি। ব্যাপারটা হচ্ছে যে বন্ধুরা, যারা আসলে বেসিক্যালি আমেরিকার জন্য অ্যাপ্লাই করতে চান, আপনাদেরকে আমি দুটো জিনিস ইন্টারভিউর জন্য একটু প্রিপারেশন নেওয়ার জন্য বলবো। যারা আগামী 5 তারিখের পরে যাদের ইন্টারভিউ আছে, তারা আসলে এই জিনিসগুলো আপনি যদি একটু শিখে বা একটু যদি চর্চা করে যান, তাহলে কিন্তু অবশ্যই ইউএস এম্বাসি আশা করি আপনাদেরকে ভিসাটা দিতে পারে, আপনার প্রেজেন্টেশনটা যদি খুবই বেটার হয়। তো ইউএস এম্বাসিতে সর্বপ্রথম গেলে ওরা আসলে আপনাকে পারপাস অফ ভিজিটের ব্যাপারটা জানতে চাইবে যে আপনি আমেরিকাতে কেন যেতে চান। তো অবশ্যই ন্যাচারালভাবে আপনি আমেরিকা ঘুরতে যাবেন, আপনার অবকাশ যাপন করতে যাবেন, এটি আসলে ন্যাচারাল আপনার অ্যান্সার হওয়া উচিত। তারপরে ওরা আসলে যে প্রশ্নটা করে যে আমেরিকা থেকে আপনি বাংলাদেশে কেন ফিরবেন, এরকম একটা প্রশ্ন থাকে। সেই প্রশ্নের অ্যান্সার তো আশা করি আপনারা জানা আছে যে আপনি বাংলাদেশে ওয়েল এস্টাবলিশড, এবং কি আপনার ফ্যামিলি যদি সিঙ্গেল দাঁড়ান, ফ্যামিলি বাংলাদেশে থাকলে সো তাদের টানে আপনি ব্যাক করবেন, এটা আপনার একটা অ্যান্সার থাকতে পারে। পাশাপাশি ওরা শেষ পর্যন্ত একটা অ্যান্সার ওরা করে থাকে একটু জটিল, আপনাকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলার জন্য। সেটা হচ্ছে যে অনেকেই আছে আমেরিকাতে, অনেকে আত্মীয় স্বজন ভাই ব্রাদার থাকে, বাট অনেকে প্রশ্ন করে যে আমেরিকাতে আপনার কেউ আছে কিনা, আপনি কারোর কাছে যাবেন কিনা। তখন সেই ব্যাপারটা আমার কাছে বোধ হয় যে আপনি যদি বলেন যে আপনার কেউ নেই, এটা সবচেয়ে যৌক্তিক হবে। বিকজ যাদের কেউ আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এটা সেটা, এই যে ব্যাপারগুলো তখন বলতে গেলে তখন কিন্তু আপনার তারা কোথায় আছে, অর্থাৎ আপনি আরও প্রশ্নবিদ্ধ হতে পারেন। সেখানে অনেকে টেকনিক্যালিভাবে যেটা বলে যে না, আমেরিকাতে কেউ নেই, আমি ওখানে যাব, ভিজিট করে দেন, আমি নির্ধারিত সময়ের পূর্বে বাংলাদেশে কাম ব্যাক করবো। তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে আসলে আমেরিকাতে যেতে চান, তাদের এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে, অথবা আমেরিকান দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং কি আমেরিকার ফাইল প্রসেস B1 B2 ক্যাটাগরির দিক থেকে আপনার DS-160 ফর্ম ফিল আপ করা, এই সমস্ত রিলেটেড কাজ যদি আপনাদের প্রয়োজন বোধ করেন, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।